অনেক সময় অনেক টেকনিশিয়ান প্লাগ ভালো থাকলেও প্লাগ চেঞ্জ করে দেয়। এখন প্লাগ নষ্ট হয়েছে কিনা আর নষ্ট কেন হয়, কি কারণে হতে পারে আর নষ্ট হলে কি সমস্যা হয়, এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। তাহলে কিন্তু আপনার বাইকের প্লাগ আর চেঞ্জ করতে পারবে না। আপনি কিন্তু বুঝতে পারবেন যে কি কারণে প্লাগটা নষ্ট হয়, নষ্ট হয়েছে কিনা এটা কিন্তু আপনি জানতে পারবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাইকের প্লাগ কি কারণে নষ্ট হয়, কি কি করলে প্লাগ নষ্ট হয় আর নষ্ট হলে কি সমস্যা হতে পারে। তার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে। আপনি যদি কোনো গ্যারেজে যান, কোনো শোরুমে যান, আপনাকে যেন কেউ ঠগাতে না পারে, আপনি যেন জানতে পারেন যে প্লাগটা কি কারণে নষ্ট হয় আর নষ্ট হয়েছে কিনা। তাহলে কিন্তু আপনাকে কেউ ফোর্স করতে পারবে না যে আপনি প্লাগটা নষ্ট হয়েছে চেঞ্জ করুন। আর আপনিও কিন্তু আন্দাজে বলতে পারবেন না যে প্লাগটা লাগাই দেন, ও সব সমস্যা নাই, পরে চেঞ্জ করব। যাই হোক, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনি এই জায়গাতে কিছু শিখতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে প্লাগ কি কি কারণে নষ্ট হয় সেটাই আমরা আগে জানি। যদি আপনি ফুয়েল, যদি খারাপ কোনো ফুয়েল নিয়ে থাকেন, যদি ভেজাল ফুয়েল, তাহলে কিন্তু আপনার প্লাগটা নষ্ট হতে পারে। আর আপনি যদি বেশি লং টাইম ধরে চালান, যদি বেশি অতিরিক্ত বাইক হিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্লাগ নষ্ট হতে পারে। তারপরে যে ধরেন আপনার ইলেকট্রিক প্রবলেম, যেমন আর্মিচার কয়েল, তারপরে স্টার্টিং কয়েল, এতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম প্লাগ নষ্ট হতে পারে। আর প্লাগ যদি 2 নাম্বার প্লাগ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি নষ্ট হতে পারে। আপনি যদি ট্যাফেট ক্লিয়ারেন্স যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্লাগ নষ্ট হতে পারে। প্লাগ নষ্ট হওয়ার বিভিন্ন কারণ আছে। এখন এই প্লাগ যদি নষ্ট হয় তাহলে কি হয়? যদি প্লাগ নষ্ট হয় তাহলে আপনি পিক আপ ঠিকঠাক ভাবে নেবে না। যেমন কেউ পিক আপ বলে, কেউ থ্রোটল বলে, যে যেটার নামে চিনে থাকেন। আর কথা হচ্ছে যে প্লাগ, আমি কোন প্লাগটা আমি ইউজ করব, হুন্ডার কিন্তু এনজিকে ব্যবহার করে। এনজিকে এর প্লাগটা কিন্তু খুবই ভালো, ভালো মানের প্লাগ। অন্য কোনো প্লাগ আপনি সেটিং করবেন না। অন্য কোনো প্লাগ ফেরিং করলে তাহলে কিন্তু আপনার প্লাগ লং টাইম যাবে না। আর যদি প্লাগ শর্ট হয় তাহলে কিন্তু তেলের মাইলেজও কিন্তু আপনি ভালো পাবেন না। আর তেলের মাইলেজ ভালো না পেলে কিন্তু আপনার অর্থ মেলা খরচ হবে। আজকে আমরা শিখতে পারলাম যে কিভাবে, কেন প্লাগ নষ্ট হয়, কি কারণে। আর একটা বাইক রেস্ট দিবেন, যখনই 50 কিলো চালাইয়ে আপনি একটু রেস্ট করেন, আপনি চালাইয়ে কিন্তু রাখলেও নষ্ট হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন।